লুনা, লুনা প্লিজ, তুমি তো লুনা, তুমি এরকম করতে পারো না আমার সাথে। মানে আমি আমি তোমার এই আচরণে আমি আহত হচ্ছিল না। তুমি কোনোভাবেই এটা করতে পারো না। তুমি একটা চিরকুট আর একটা ওভেন ধরে দিয়ে তুমি এখন লাপাত্তা হয়েছো। তুমি এটা একদমই করতে পারো না। নাকি আমার বাসায় অনেক লোকজন, এই জন্য তুমি আসতে লজ্জা পাচ্ছ? আমি কি করবো লুনা বলো? এটা তো আমার পরিবারেরই মানুষ, আমি তো জোর করে আমি তো তাড়িয়ে দিতে পারি না। লুনা প্লিজ, তুমি এখন তুমি আসলো না, আমি তোমাকে খুব মিস করছি। এখন এখন আমার আমার ঘরে কেউ নেই, আমি একদম দরজা জানালা সব কিছু বন্ধ করে রেখেছি, কেউ নেই। লুনা তুমি আসো প্লিজ। লুনা, লুনা তুমি আসছো না? এই যে আমি 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 আমার মনের চোখ দিয়ে তীব্র দেখতে পাচ্ছি তুমি এসেছো, তোমার পারফিউমের গন্ধ পাচ্ছি আমি। লুনা তুমি কি 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 কালার তুমি শাড়ি পরেছিল না লুনা? দাদা ভাই, তুই এখানে, তুই এখানে কি করছিস? আর আমি এখানে কি করবো? আমি যে তোমার ওয়াশরুমে ছিলাম। তুই আমার অশ্বমী তুই কি করছিস? ভাই আগে নিলাম আছে গোসল করে, আমি গোসল করছি। কি আরামের গোসল, ডুবে থেকে আয়া শান্তি গোসল দিলাম আজকে। তো বাড়িতে এত ওয়াশরুম থাকতে তুই আমার ওয়াশরুমে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আচ্ছা বলতো, তুই কি কিছু শুনছিস আমি কি বলছি? না, কিছু তো শুনি নাই, খালি কি জানি এর ওভেন টোভেনের কথা কইতেছ। কি কি এগুলা, কি এর ওভেন? ও, তার মানে শুনিস নাই না? না, আসিলাম না, গোসল মধ্যে আসিলাম। ও সত্যি বলছিস? হ্যাঁ, কিছু শুনি তো। ইয়া ওই নিচে যাবা না, খাবা না তুমি? হ্যাঁ খাবো, তুই যা, আমি পরে আমি পরে তুই যা, আমি একটু মনোগত করি। হ্যাঁ ঠিক আছে, মনোগত করলে মন শরীর দুটোই ভালো থাকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাদা ভাই, কি সমস্যা? দুটা পরে তুমি বলতে পারো না? লুনা পরে তুমি বলতে পারো নাই? মানে তুই না সেই আগের মতোই ফাজিল। আমি কোথায় লোনাকে, আমি কেন আজল লোনা? আচ্ছা তুই না বললে যে আমি কিছু শুনিস নাই তাহলে? আমি তো আসলে কিছু শুনি নাই। কালকে রাইতে তুমি যেটা করছো আমার লগে, ভুলে গেছো? কালকে রাতে আমি তোর সাথে কি করছি? তুমি কালকে লুনা 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 কয়া খালি আমার গায়ে ঠ্যাং হাত বই চারটে উড়ে দিছিলা, ভুলে গেছো? আর তোর তুই কি বলছিস? আমি কেন তোকে, বরং তুই তো আমাকে, তুই ওই তোর তোর এই যে শক্তপোক্ত ওই যে মাংসাল যে তোর ঠ্যাংগুলো আমার উপরে জড়ায় ধরে তুই আমাকে মানে ও ইয়া হাবি তুই তো এরকম করেছিস। আমি এখন সবাইকে যদি বলে দিই, তোর মান সম্মান কিছু থাকবে? ইয়া হাবিবি, আমার কাছে ভিডিও করা আছে, খাইতে গেলাম, তুমি আও। ভয়ঙ্কর ফাজিল একটা ছেলে, ঘুমের মানুষকে সে ভিডিও করে রাখছে। মানে ওকে, মানে আমি কি 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 করবো লুনা? আমাকে বলো তুমি, আমি এখন কি করব? মানে ওরা এমন শুরু করলো, আমি এখন বুঝতে পারছি তুমি কেন আমার মৌনব্রত অবস্থায় তুমি কেন স্বপ্নে আমার সাথে দেখা করতে আসো না। কালকে রাতে তুমি তো এসেছিলে, তারপর যখন দেখলে ওই গান্ডুটা আমাকে এভাবে জড়ায় ধরে শুয়ে আছে, তারপর তুমি কি থাকতে পারবে? তুমি তো লজ্জা পেয়ে চলে গেছো। না না, ও তো সোমকে এখানে কিভাবে কি করে ওকে তো রাখা যাবে? সুমন, সুমন তো সর্বনাশ করে দিতে, যদি সবাইকে জানিয়ে দেয় হ্যাঁ যে আমি ঘুমের মধ্যে ওকে জড়িয়ে ধরে আমি লোনা লোনা করছি, মানে না এটা তো কি করবো আমি এটা? এই এই আমি কিন্তু তোদের ফাইজলামি দেখতেছি, এগুলা বাদ দিয়া মানুষ হয়। এই স্ক্রিপ্টটা দেখ, স্ক্রিপ্টটা দেখ, এটা ইম্পর্টেন্ট। বল বল এটা ইম্পর্টেন্ট। বল। শোন, মুনা আর দাদার ভাইয়ের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি করতে হবে, রোমান্টিসিজম লাগবে। দাদা ভাই যেন romanticism। কোনো ভাবে না বুঝতে পারে। রাকিব তুই কিন্তু, আরে মুনা, ওয়েলকাম 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 ওয়েলকাম। তোমার আসতে কোনো অসুবিধা হয়েছে? না, কিন্তু আমরা কি এই খোলা আকাশের নিচে লুক সেট করব? মুনা, তুমিই তো বলছিলা যে তুমি ঘুপটির মধ্যে চিপা চাপার মধ্যে তুমি আর মিটিং টিটিং কিচ্ছু করতে পারো না। ওই যে ওইদিন বললা। এক্স্যাক্টলি।
শোনো, ক্রিয়েটিভ কাজের জন্য এই খোলা আকাশ, খোলা বাতাস এটা বেস্ট না? বোঝো না ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এখন আজের আলাপ বাদ দিয়ে কাজটা শুরু করি। করি করি, হ্যাঁ অবশ্যই করি, অফকোর্স করি। শুরু করো শুরু করো শুরু করো। ওকে। ও ও হচ্ছে রাকিব। তোমার যে কোনো প্রয়োজনে ও পাশে থাকবে। তুমি ওই দিন বললে না তোমার হুট ফরমাইশের জন্য কাউকে দরকার, ওই হচ্ছে সে। আশ্চর্য, আমি কি এখানে দাঁড়ায় থাকবো নাকি বুঝতেছি না। এই রাকিব, আমার জন্য চেয়ার নিয়ে আসো তো। যাও। যা রাকিব, নিয়ে আয়। আর আমার মেকআপ কস্টিউম। ও আসলে এরকমই আর কি, এরকমই রিয়াকশন বেশি। ও তোমার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, এই যে এখান থেকে। আমার মেকআপ কস্টিউম। হাই, আমি ইলিয়ানা। তোমার মেকআপ আর কস্টিউম ওই ব্যাগে আছে। বুঝে গেছি, আমার স্ক্রিপ্ট লাগবে না। স্ক্রিপ্ট লাগবে না? স্ক্রিপ্ট লাগবে না বলছে? স্ক্রিপ্ট লাগবে না বলছে? আজকে সারা রাত আসিফ ভাইরে সহ্য করে আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি স্ক্রিপ্টটা লিখছি, আর ও বলছে স্ক্রিপ্ট লাগবে না। আমি এসব ফাত্রা স্ক্রিপ্টে কাজ করি না, ওকে? আমি শুধু দেখছিলাম তোমরা কতটা সিরিয়াস। এখন আমি আমার নিজের মতোই করব। তোমরা আর কেউ কিছু বলবা? তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবে করো মোনা। থ্যাঙ্কস। হ্যাঁ, আই রাকিব, আমার জন্য একটা ডাব নিয়ে আসো তো। আমার না ডাব ছাড়া একদমই মাথা কাজ করে না, বুঝছো? ও তারপর এলিয়ানা, শোনো, আমরা মেকআপ সেট করবো, লুক সেট করবো, রাইট? কি হলো? হ্যাঁ হ্যাঁ, কিছু না। যা ভাই, যা। রাকিব, খাওয়ার শব্দ আসতেছে। যা, যা যা যা। যা ভাই, নিয়ে আয় প্লিজ। চল চল চল, তুই প্যারা নিস না রাকিব। হ্যাঁ, ওকে সঙ্গ দে। রাকিব, আমি যাচ্ছি তোর সাথে। আমি যাইতেছি, চল। যা, যা। আরে চল চল যা। চল 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 চল। মাথাটা ব্যথা করতেছে। ডাব না খাওয়া পর্যন্ত মাথাটা ঠান্ডা হচ্ছে না। মোনা, আমার একটা কথা আছে। লুক আর কস্টিউম নিয়ে আমাকে কিছু বলতে পারবা না। আমি তোমাকে যেভাবে লুক সেট করে দিব, তোমাকে সেইভাবে ক্যারি করতে হবে। কারণ দাদা ভাইয়ের কেমন সাজ পছন্দ সেটা আমার থেকে বেটার কেউ জানে না। ওকে, শিওর, আই লাইক ইউর কনফিডেন্স। আমার তোমার মতো এরকম স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে অনেক পছন্দ, বুঝছো? এইসব রাকিব আর রুশোর মতো ফাতরা বলা পাই না, আমি একদমই পছন্দ করি। আই লাইক ইউ। থ্যাংক ইউ।